নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, নিয়মিত কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে টপিক হচ্ছে সার্পে টেট্রা। হ্যাঁ বন্ধুরা, খুব ফেমাস মাছ, ছোট মাছ, কিন্তু এর দীর্ঘায়ু হয় আর কম দামে খুবই সুন্দর মাছ। নর্মালি এই মাছগুলো আমাদের মার্কেটে 3 থেকে 10 টাকার ভিতরেই থাকে। তো সে অর্থে এই মাছ চাষ করা কতটা লাভজনক আর আপনার অ্যাকুরিয়ামের জন্য কতটা সুইটেবল সেটা বন্ধুরা জানা দরকার। তো আজকের প্রতিবেদনটা হচ্ছে এইটা নিয়েই। তাহলে আমাদের আগে জানতে হবে এই সার্পে টেট্রা মাছের আদি বাসস্থান কোথায়। তো এই মাছের আদি বাসস্থান হচ্ছে আমাজন অববাহিকাতে। তাহলে বন্ধুরা এবার জানতে হবে এই মাছ চাষ করতে গেলে জলের পিএইচটা কত হওয়া দরকার। জলের পিএইচ যদি বন্ধুরা জানতে পারেন, আর জলের টেম্পারেচার আর টিডিএস, এই 3টে জিনিস আমি সবসময় সব ভিডিওতে বলি যে মাছের চাষ করতে গেলে টিডিএস, টেম্পারেচার এগুলো যদি জানেন, সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারেন, আপনার মাছের মৃত্যু ঘটানো পর্যন্ত অসম্ভব। মাছ তো এমনিতেও নর্মালি মরবে না, যদি আপনারা চেষ্টা করেন যে মেরে ফেলবো তাও মারতে পারবেন না। কারণ হচ্ছে এই 3টে জিনিস সুইটেবল হলে এই মাছ খুব সুন্দরভাবে থাকে। তো বন্ধুরা এবার দেখা যাক জলের পিএইচ কত হবে। 6.0 থেকে 6.8। হ্যাঁ বন্ধুরা, এই পিএইচের মধ্যে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে করা খুবই সোজা। এবার জানতে হবে জলের টেম্পারেচারটা কত হবে। 22 ডিগ্রি থেকে 26 ডিগ্রির ভেতরে। হ্যাঁ বন্ধুরা, জলের টেম্পারেচারটা কন্ট্রোল করা খুবই দরকার। তাহলে বন্ধুরা এই সার্পে টেট্রা মাছের ব্রিডিং করানো পর্যন্ত বাড়িতে সম্ভব। আর আমি এর আগে অনেক মাছের ভিডিওতে বলেছি যে টেম্পারেচার আদার্স, তো আমার সার্পে টেট্রা মাছের বিষয়ে বলছি। তাহলে বন্ধু সার্পে টেট্রা মাছ তো আমি ছবিতে থাম্বনেলে দেখেছেন, তো আমি সেই মাছটার কথাই বলছি। আর এবার জানা দরকার যে এই মাছের কতটা বড় হয়। 4 থেকে 5 সেন্টিমিটারের ভিতরে নর্মালি এরা হাইস্ট বড় হয়ে দেখা গেছে। তো এবার আমাদের জানা দরকার যে এরা কোন খাদ্য খেতে ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, এইখানে একটা কথা হচ্ছে এদের খাদ্যাভ্যাসটা জানা দরকার। যদি সব মাছের খাদ্য জানা যায় তাহলে তার ডাইজেস্ট সিস্টেমটা খুব সুন্দরভাবে রাখা যায়। আর যদি ডাইজেস্ট সিস্টেম খুব ভালো থাকে তাহলে আপনার মাছের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যে নর্মালি ছোটোখাটো যে রোগগুলো আসে সেগুলোও হওয়া সম্ভব নয়। তো এরা মাংসাশী মাছ হিসাবে গণ্য হয়। মাংসাশী মাছ বলতে আমি বলতে চাইছি যেমন টিউবওয়ার্ম, কেঁচো, ডাফনিয়া ও নানাবিধ খাবার খেতে এরা পছন্দ করে। তবুও এটাও বলে রাখা দরকার যে এরা সর্বভোগ মাছ, এরা সব কিছু খেতে পছন্দ করে। অ্যাকুরিয়ামের ব্যবহৃত যে কোনো খাবার এরা খেয়ে নেয় ও সার্ভাইভ করে যায়। কিন্তু আমি সাজেস্ট করব ডাফনিয়া, কেঁচো, টিউবওয়ার্ম এদের উপরে ডিপেন্ড করতে। হ্যাঁ, তাহলে মাছগুলো খুবই সুস্থ থাকবে এবার, আর রোগের উৎপাত থেকে বেঁচে থাকবেন, অ্যামোনিয়া গ্যাসের হাত থেকে বেঁচে থাকবেন। তো এইবার জানা দরকার এই সব চরিত্র কেমন। বন্ধুরা এই মাছ ছোট হতে পারে কিন্তু এরা খুবই আগ্রাসী। আগ্রাসী বলতে আমি এখানে বোঝাতে চাইছি যেমন গোলফিশ মাছ কিংবা কোনো ক্রাব জাতীয় মাছের ভেল্ট, মানে যাদের পাখনা বড়, যারা ধীর গতির মাছ, তাদেরকে এরা শিকার করে। শিকার করে বলতে আমি বোঝাতে চাইছি
তাদের যে লেজ পাখনা এরা ছিঁড়ে ছিঁড়ে কুটে কুটে খেয়ে নেয়। তো এই দিকটা একটু বাঁচিয়ে রাখতে হবে। এবার জানা দরকার এরা কখন ডিম পাড়ে। দেখা গেছে যদি টেম্পারেচার কন্ট্রোল করা সম্ভব হয় এরা সারা বছরই ডিম পাড়ে। তো এরা অনেকটা টাইগার বার্বের মতো ডিম পাড়ে গাছের পাতাতে। তো টাইগার বার্বের যে ডিম পাড়ার ভিডিওটা আমি আমার এই স্ক্রিনে শো করব, আপনারা দেখে নেবেন, কিংবা অ্যাঞ্জেল মাছে আমার চ্যানেলে অনেক প্রকার ভিডিও রয়েছে যেখানে আপনার যে মাছটা আছে সেটাকে কীভাবে সুইটেবল তার ওয়েদার দেবেন বা কীভাবে তাকে সুস্থ রাখবেন, সে এই প্রকার অনেক ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলটাকে পুরো ভিজিট করতেও পারেন, গিয়ে আপনার দেখুন মনের মধ্যে যে মাছটা হয়তো পেয়ে যাবেন। তো টাইগার মাছ আমরা যদিও ডিম পাড়ে তবুও একবার বলে রাখি যে এরা নর্মালি গাছের পাতাতে ডিম পাড়ে আর এরা ঝাঁকে থাকতে পছন্দ করে, সেহেতু এদেরকে ঝাঁকে রেখেই ডিম ফোটানো সম্ভব। যেমন ওই অ্যাকুরিয়ামে যদি আপনি অ্যামাজন শোট জাতীয় গাছ ঘন করে লাগাতে পারেন তাহলে খুবই সোজা, এদের ডিম ফোটানো আহামরি কোনো হেডেকের ব্যাপারই নয়। নর্মালি এদের ডিম দেখা গেছে 1 থেকে 1.5 দিন পর ফুটে বাচ্চা বেরিয়েছে। তো ডিম ফুটানোর কথা গেল, এবার জানতে হবে এদের ম্যাচুরিটি বয়স কত, মানে একটা ছোট মাছ একটা ব্রিডিং সাইজ আসতে কতদিন সময় লাগে। ম্যাক্সিমাম 60 দিন সময় লাগে, 60 days। সো মানে খুবই সোজা, আর কি বলবো, জাস্ট এইটুকুনি বলতে পারি কম দামের মাছ, ছোট মাছ, ঝামেলা কম, যারা নতুন বিগিনার তারাও এটা বুঝতে পারবেন। তো আমি এদের বিষয়ে বলতে চাই যে আপনারা যদি এই মাছ পুষতে চান টেট্রা জাতীয়, টেট্রা গোত্রীয় যে কোনো মাছ সাথে রাখতে পারেন। আর এরা সব কিছু খেয়ে থাকে নর্মালি, সেহেতু এদের খাবার নিয়েও চিন্তা হয় না, অনেকটা খাবারের চিন্তাটা অনেকটাই কম। তো এই মাছটা পুষতে পারেন কম দামে, দেখতে সুন্দর, যারা বিগিনার তাদের জন্য স্পেশালিস্ট আমি সাজেস্ট করবো এটা। তো বন্ধুরা নমস্কার, এখানে আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আগে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওতে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতেও দেবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।